আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের তেলের পিঠার রেসিপি। আমি ঘরে থাকা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করব। সেই চালের গুঁড়াটা কিন্তু আমি তৈরি করেছিলাম। বাসায় চাল ছিল, আতপ চাল, সেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এরপর চালটাকে ছেঁকে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে কিন্তু চালটাকে গুঁড়া করে নিয়েছিলাম। আর এই গুঁড়া চাল দিয়েই আজকে আপনাদের সঙ্গে পিঠার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। অসম্ভব মজাদার স্বাদের এই পিঠাগুলো খেতে। তো এখন এই যে দেখুন, চাল আমি এখানে 2 পট চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। এখন এই চালটাকে আমি ব্লেন্ড করে নিব। 2 ঘন্টা ভিজিয়ে রাখলে দেখবেন যে চালগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এগুলো একটু পানি, হালকা পানি থাকলে কোনো সমস্যা নেই, যেহেতু ব্লেন্ড করব একটু পানি দিয়েই ব্লেন্ড করতে হবে, এতে করে ব্যাটারটা অনেক সুন্দর আসবে। এই যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর আমি এখানে যেহেতু পাটারি গুড় দিয়ে আজকে আপনাদের সঙ্গে পিঠা রেসিপিটি করে শেয়ার করেছি, এর জন্য এখানে পাটারি গুড় বা খেজুরের গুড় এখানে নিয়েছি। এই শীতের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায়। চিনি দিয়ে ছাড়া এভাবে পাটারি গুড় দিয়ে যদি একবার এই পিঠাটা তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু কখনোই ভুলবেন না এর টেস্ট। তো ভালো করে জাল করে নামিয়ে রাখলাম। আর এটা দেখুন, এই যে চালের গুঁড়াটা ব্লেন্ড করে নিয়েছি, একদম ব্লেন্ড হয়ে গেছে। এখন এখানে আমি আলাদা করে কোনো প্রকার পানি ব্যবহার করব না। গুড়ের সহজেই পানিটা দিয়ে জাল করে নিয়েছিলাম, সেই গুড়টা দিয়েই এখন এই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। তো এই যে দেখুন, আমি এখানে গুড়টাকে দিয়ে নিলাম, দিয়ে এখন চালের গুঁড়াগুলোর সঙ্গে এভাবে মিক্সড করে নিব। আপনারা যদি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পিঠা একদম ফুলকো ফুলকো হবে। প্রত্যেকটা পিঠা এত সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে যে আপনারা দেখে খুব খুশি হয়ে যাবেন। গুড় দেওয়ার পর চালের গুঁড়াটার সঙ্গে যখন মিক্সড করছিলাম, ব্যাটারটা কত সুন্দর লাগছে। তো এই যে ব্যাটারটাকে আমি অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি। দেখুন, এই যে এরকম ঘনত্ব হবে। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে রেখে আগে থেকে কড়াই চুলার উপর দিয়েছিলাম আর তেল গরম করে নিয়েছি। সেই তেলের মধ্যে একটা একটা করে সমস্ত পিঠাগুলো ভেজে নিব। আমি এই পিঠাটা আপনাদের সঙ্গে একদম A to Z শেয়ার করেছি। এই যে দেখুন, তেলের মধ্যে পিঠাকে দিয়ে দিলাম। আমি যে চামিচটা ব্যবহার করেছি, এরকম গোল সাইজের একটা চামিচ ব্যবহার করবেন। আর পুরো চামিচ ভরে যদি আপনারা ব্যাটারটা পিঠা তৈরি করে নিতে পারেন, তাহলে প্রত্যেকটা পিঠা কিন্তু এক মাপের হবে। যদি আপনারা একটু কম বেশি দেন, তাহলে কিন্তু পিঠার আকারগুলো ছোট বড় হবে। তবে ছোট বড় যাই হোক, দেখতে একটু অন্যমতো লাগে, যার কারণে একটু সমান করে যদি ব্যাটারটা দেওয়া যায়, সবগুলো পিঠা এক মাপের হয়। তো এই যে দেখুন, কত সুন্দর ফুলকো পিঠা একটা তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেকটা পিঠায় আমার এরকম ফুলকো হয়েছিল। আর আপনারা যদি এইভাবেই পিঠা তৈরি করেন, আপনাদের পিঠাগুলো এরকমই ফুলকো ফুলকো হয়ে যাবে। তো এখন পিঠাটাকে এভাবে উল্টে পাল্টে 2 পাশে ভেজে নিতে হবে, এতে করে ভেতরে কোনো কাঁচা ভাব থাকবে না। আপনারা এখানে সাদা তেল, সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো একটি দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো আমি এখানে পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন, এখন এভাবে ছেঁকে একটা স্ট্যানারের সাহায্যে ছেঁকে নিচ্ছি, নিয়ে পিঠাটাকে উঠিয়ে নিব। একটা একটা করে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিব। এই যে আবারও একটা দিয়ে নিচ্ছি। আবারও একটা দিয়ে এখন এই পিঠাটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এখানে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে একটা পিঠা হতে, বেশি সময় লাগে না। চুলার হিটটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে বা লো হিটে এই পিঠাটা হয় না, মিডিয়াম হিটে এই পিঠাটা তৈরি করে নিতে হবে।
প্রত্যেকটা পিঠাই এরকম ফুলকো ফুলকো হবে এই প্রসেসে পিঠা তৈরি করলে। আর পিঠাগুলো যখন এইভাবে ফুলকো হবে তখন কিন্তু আপনার মনটা একদম ভালো হয়ে যাবে, অনেক খুশি লাগবে। এই পিঠাটাও এখন আমি উঠিয়ে নেব। এখন আবারও আরেকটা পিঠা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটাও দিয়েছিলাম, এটাও কত সুন্দর ফুলকো হয়েছে। এরকমই প্রত্যেকটা পিঠাই ফুলকো হয়েছিল। আর আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগলো। এই যে দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর ফুলেছিল আর দেখতে কত সুন্দর লাগতেছে, লোভনীয় একটা পিঠা। এই শীতে যদি এরকম পিঠা না খাওয়া যায় তাহলে তো একদম সব পিঠার স্বাদটাকে একদম মিস করে ফেলবেন। ভিডিওর এই পর্যায়ে যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আপনার মন্তব্য রেখে যাবেন। কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটি? ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো অনেক নয়েজ এসেছে বাইরে থেকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি এখানেই শেষ করলাম। অবশ্যই একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।